আকীদা। আকীদা মানে ঈমানকে পাহারা দেওয়ার একটা বিশাল ব্যবস্থা। সেই ঈমানকে পাহারা দেওয়ার ব্যবস্থা যেমন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ আকীদা তৈরি করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর আওয়াজের উপরে আওয়াজ করা যাবে না। দেখেন ঈমানের ছয়টা জিনিস, যেটা আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আসমানি কিতাবের প্রতি ঈমান আনলেন, আখিরাতের প্রতি ঈমান আনলেন, ফেরেশতাদের উপর ঈমান আনলেন, হাসর মাশরের উপর ঈমান আনলেন, বাসের উপর ঈমান আনলেন, কবর থেকে উঠার উপর ঈমান আনলেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে নবীর দরবারে যদি কেউ জোরে কথা বলে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, রাসূলের দরবারে যদি কেউ জোরে কথা বলে অথবা রাসূলের দরবারে যদি নিজেদের প্রতি যেরকম কথা বলে, বাড়াবাড়ি আওয়াজ উঁচা করে, তাহলে কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, তার আমল সব ধ্বংস হয়ে যাবে, তার ঈমান ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তাহলে দেখেন আমি এত কষ্ট করে যে আমলটা তৈরি করলাম, নবীর দরবারে জোরে কথা বলে কি আমার আমলটা ধ্বংস হয়ে যায়। আমার আমল ধ্বংস হয় এমন কাজ করা যাবে না। এই জন্য আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে এই যে নবীর সামনে আমি জোরে কথা বলবো না। দেখেন ওই ছয়টার মধ্যে কিন্তু এটা নেই, কথা বলে ওই ছয়টি বিষয়ের মধ্যে এটা কি নাই। এবার আসেন নবীকে ডাকবেন কিভাবে, নবীর জীবনের তার সাথে আপনার আচরণ হবে কিভাবে। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা নবীকে নাম ধরে ডাকে ইয়া মুহাম্মদ বলে, আল্লাহ সেই ব্যাখ্যা করে একটা কি নাই, আক্ষর নাই। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে নবীর নাম ধরে ডাকা এটা আদবের খেলা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। ওই যে কোরআন থেকে আমাদের আকীদাটা জন্ম নিতেছে। কত সম্মানিত সুধী ভাইরা, আমার নবীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয়টা আমি যেমন আমার আল্লাহর কাছে জানবো, ওই পরিচয়টা নবীর সঙ্গী যারা ছিলেন তাদের কাছে তেমন করে আমি জানবো। আল্লাহ যেমন পরিচয় দিয়েছে এটা যেমন আমি জানবো, নবীর সাথে যারা ছিলেন তাদের কাছ থেকে আমি কি জানবো। আসেন আমরা হযরত মা আয়েশাকে জিজ্ঞাসা করি নবী কি ছিলেন, কথা বলবো। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো মা আয়েশা কেমন ছিলেন বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী হলেন কোরআনের ডুপ্লিকেট। সুবহানাল্লাহ। গোটা কোরআন আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। বিশ্বনবীর গোটা জীবনটা কোরআনে মাখা। কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে আমার নবীর জীবনে তার সব কিছু ছিল। সুবহানাল্লাহ। নবীর ভিতরে যা, কোরআনের ভিতরে তা, কোরআনে যা আছে নবীর ভিতরে কি তাই আছে। এখন আসে নবীর ভিতরে কি, কোন জিনিসটা নবীর ভিতরে যা আছে, নবীর সবগুলোই কোরআন। এই বিষয়টাকে যদি আপনি আকীদার মাসলায় নিতে চান তাহলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। আর সেটা হলো এই যে কোরআনের একটা আয়াত আছে, খুব পরিষ্কার হিসাবে এই আয়াতটাকে যদি আপনি কেউ ধরেন তাহলে এটার ব্যাপকতা এত বড়। যেমন কোরআন বলছে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার নিদর্শনগুলোকে সম্মান করে, আল্লাহর নিজের কতগুলো নিদর্শন আছে, কতক্ষণ আল্লাহর নিজস্ব কতগুলো কি আছে নিদর্শন আছে, নিদর্শনগুলোকে যদি কেউ সম্মান করে তাহলে তার এই সম্মানটা হবে তার কলমের জন্য, তার নিজের জীবনের জন্য সবচেয়ে বড় তাকওয়া অর্জনের একটা পথ। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব।
এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহর নিদর্শনগুলো কি কি আপনি যদি খুঁজে বেড়ান তাহলে সেটা মায়ের সাথে জিজ্ঞেস করলে আপনাকে পাবেন উত্তর, উম্মে সালমাকে উত্তর জিজ্ঞেস করে পাবেন, যদি এমনি টাইমে একটু জিজ্ঞাসা করলে পাবেন না, মিস্টার মওদুদীকে যদি জিজ্ঞেস করেন পাবেন না। কেন পাবেন না? না পাওয়ার পিছনে কারণ হযরত উম্মে সালমা তিনি বলছেন যে আমাদের কাছে আমাদের প্রিয় স্বামী নবী ছিলেন এমন যে তার গোটা জীবনটা যেমন আমাদের কাছে মূল্যবান ছিল, তার হাতের নখ, যে নখ কেটে আমরা ফেলে দিই, কত করলাম আমরা আমাদের মাথার চুল যেটা কেটে আমরা ফেলে দিই, কত সাহাবায়ে কেরাম হযরত উম্মে সালমা, হযরত হাফসা, হযরত মায়েশা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের নখ, মাথার চুল, মুখের দাড়ি, কেশ এগুলো তারা নিজের সংরক্ষণ করতেন, ধরে রাখতেন নিজের কাছে। তাদের বিশ্বাস যে নবী যেমন বরকতে তার হাতের নখও তেমন বরকতে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে সুন্নি শব্দ লেখা আছে, এই সুন্নি থেকে আমি বলে দিতেছি সুন্নি। এই সুন্নিটা কি জিনিস? কতক্ষণ আপনি খালি লাভ পাচ্ছেন সুন্নি সুন্নি, সুন্নিটা কি জিনিস আপনি বুঝবেন না, বুঝতে হবে সুন্নি কিসের সুন্নি। সুন্নি আর সম্পূর্ণ বিপরীত একটা শব্দ আছে কি ওয়াহাবি। মাযহাবি এর বিপরীত শব্দ আছে লা মাযহাবি। কথা বলেন আহলে হাদিস এর বিপরীত শব্দ আছে আহলে হাদিস। কথা বলেন অতএব আপনি সুন্নি, আপনি যদি সুন্নি হন তাহলে বিশ্বনবীর কোন একটা সুন্নত আপনার থেকে বাদ যাবে না। আর আপনি যদি ওয়াহাবি হন তাহলে আপনি দেখবেন আপনি নিজের মধ্যে কেরামতি করে কোনটা বাদ দেওয়া যায়, ছাঁটাই করা যায়, সেই জিনিসটা আপনি চিন্তা করবেন। এই জন্য আকীদার কতগুলো বিষয়, যেমন মায়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক ছিল। মায়েশা তার গোটা জীবনে চাদর কাউকে দেননি। হযরত উম্মে সালমা বিশ্বনবীর পানপত্র, আমার নবী যেই পাত্রে পানি পান করতেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে সেই পানপত্র ছিল। বারবার তাকে অনুরোধ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তার জীবদ্দশায় তিনি দেন নাই। নবীর স্ত্রী ঘরের বউরা স্বামীকে টট্টবটম মাথা থেকে পা পর্যন্ত চেনে। স্ত্রীর কাছে স্বামীর দাম বড় কঠিন। এই জন্য নবী কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের অফিসে গ্রাজুয়েট গেজেটেড অফিসার যদি তোমাকে চারিত্রিক সনদ দেয়, এই সনদের চেয়ে সবচেয়ে বড় মূল্যবান সনদ হল তোমার ঘরের স্ত্রীর সনদ। ঘরের স্ত্রী যদি সনদ দেয়, খাইরুকুম খাইরুকুম ফি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার ঘরের স্ত্রীদের কাছে কি উত্তম। ঘরের বউ যদি বলে আমার স্বামীটা উত্তম, তাহলে ঘরের ভিতরের খবর যার কাছে আছে সেই স্ত্রী সাক্ষ্য দেয়, তাহলে এটার মর্যাদা অনেক বড়। এই জন্য আমার নবী স্ত্রীর সাক্ষ্যটাকে সামনে নিয়ে আসলেন। যখন হেরা পর্বত থেকে নবী ওহী নিয়ে ফিরলেন, ওহী নিয়ে ফেরার পরে দীর্ঘ 40 দিন অথবা 6 মাস পর্যন্ত হেরা গুহার মধ্যে নবী ইবাদত করলেন। ثم حبب إليه الخلاء فجاءه الملك, আমার নবীর জন্য আল্লাহ নিরিবিলি জায়গা পছন্দ করতে বলেছিলেন। নবী এখন লোকালয়ে মানুষের মাঝে থাকা পছন্দ করছিলেন না, নীরব নিরালানি গোপনীয় একটা নীরব জায়গা থেকে খুঁজে বের করতে চাচ্ছিলেন। তিনি খুঁজতে খুঁজতে বের করলেন হেরা পর্বতের গুহা। জমিন থেকে হেরা পর্বতের উচ্চতা আমি নিজে উঠেছি 2500 কদম, 2500 কদম উপরে এটাকে হেরা পর্বত বলে। এটা হেরা পাহাড় শুধু নয়, এটা কি পর্বত। পর্বতকারে পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য আছে। পাহাড় হলো যেটা সাধারণত 300 ফিট বা 400 ফিট উঁচা। 400 ফিট উঁচা হলে তার কয় পাহাড়, আর 400 ফিটের উপরে যদি হয় তাহলে সেটা হবে কি পর্বত। এটি হলো পাহাড় আর পর্বতের ডেফিনিশন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার,
উপরে যাইয়া আবার 70 কদম নিচে যে জায়গায় নবীজি বসে ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন, যেখানে তিনি তাহান্নুস করেছিলেন। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে নিরিবিলি আল্লাহকে ডাকা। আমার তবলিগি ভাইরা তাহান্নুস মানে হচ্ছে মসজিদে, যেখানে মেলা মানুষ আসে। তাহান্নুস দিতে হবে একলা একলা, একটা গর্তের মধ্যে একজন থাকতে হবে। আর সেই তাহান্নুসের সুন্নিয়ত, এই সুন্নতটাকে জিন্দা করছেন আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। পাহাড়ের গুহায় একজনে একটা গর্তের মধ্যে থাকবে, ওখানে দুইজন থাকতে পারবে না। আমি কি বলবো? পাহাড়ের মধ্যে চিল্লাকাশি, আর ওর মসজিদের মধ্যে চিল্লাকাশি। ওখানে রুটি নিয়ে যায়, আর এখানে কি খাবার, আরো 10 জন কে থাকে খাইতে আহে। বদল বিলাসী পিকনিক, কথা বলতে মসজিদ বলে যে পিকনিক স্পট বানাই করছে। মনে কিছু করবে না, আমার বই আসতেছে, বইটা করবেন ভালো। যে মসজিদে মসজিদে যারা তোমার তাদের অবস্থা। সম্মানিত শুনি ভাইরা, আমার নবী একাকী, এজন্য চিল্লাকাশি হবে একাকী। চিল্লা 2 জন হলে চিল্লা হবে না, 3 জন হলে চিল্লা হবে না। 2, 3, 10 জন 100 জন হইতে পারে, কিন্তু তারা যেখানে অবস্থানটা করবেন সেখানে কারোর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। ওখানে যে গল্প গোষ্ঠী করে ছেলেদের বিয়ে করে, হ্যালো ভাইটার বাংলা, তুমি কেমন আছো, কতক্ষণ না মসজিদে বইয়া ফোন করতেছে মায়ের কাছে, বাপের কাছে। নো, এই চিল্লার নাম কোনো চিল্লাই না। চিল্লা হইতে হবে পাহাড়ের গর্তে। রাসূল পাহাড়ের গুহায় করেছেন, কাজে জায়গাটা পাহাড়ের গুহা লাগবে। সুন্নত তো এটাই, কাজে কদু খাইছেন, কদু খাওয়া লাগবে। কতক্ষণ আপনি সিম খাইলে সুন্নত আদায় হবে না, কদু খাইতে হবে। কথা বলছেন, নবী যাহা করছেন তাই, যা তিনি করছেন তাই। সম্মানিত শুনি, সুন্নি ভাইদের মধ্যে বলছি, সুন্নি কারে ভাই, সুন্নিকে বুঝে গেছি আমি, যে পাহাড়ের গুহার মধ্যে আমার নবী একাকী, সেখানে কেউ নাই। চিল্লাকাশির মধ্যে, চিল্লার মধ্যে শর্ত হলো সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। খালা মানে বাইতুল খালা। বাইতুল খালা কারে জানেন? বাথরুম। বাথরুমে কি 2 জন যায়? কথা বলবেন? জি না। বাথরুমে কি 2 জন একসাথে যায়? না। কেউ কি যায় নাকি? না। কয়জন যায়? একজন। খালা খালুয়া শব্দের অর্থ হচ্ছে একাকী, যেখানে একজন যায়। অতএব হাদিসের মধ্যে বুখারীতে এসেছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। নবীজি একাকী হয়ে গেলেন, তারপরে তিনি তার অন্তরের মধ্যে প্রিয়তার জন্য দেওয়া হলো, সৃষ্টি করা হলো, যে তিনি একাকী এক জায়গায় থাকতে ভালোবাসেন। 2 জন হলেই ডিস্টার্ব, তার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলা যাবে, তাহলে এখানে শর্ত হয়ে গেল যে চিল্লার জন্য শর্ত হলো একাকী। কথা বলা যাবে। এরপরে কি খালা হয়ে গেল। খালা শব্দের অর্থ হচ্ছে যে লোকালয় থেকে দূরে হইতে হবে, যেখানে মানুষ হরদম আসে 5 লক্ষ, ওইখানে হলে হবে না। চিল্লা হইতে গেলে ওই জায়গাটা বাদ দিয়ে একটা নিরিবিলি জায়গা হইতে হবে। আমি বুখারী শরীফের হাদিস থেকে বলছি, পারলে চ্যালেঞ্জ করে পারবেন না, অসম্ভব। হাদিস থেকে আপনি চ্যালেঞ্জ করবেন কেন? আমার নবীজি যে জায়গায় 2500 কদম উপরে, এরপর 70,000 কদম নিচে, সুবহানাল্লাহ, যেখানে বসে তিনি মুরাকাবা করেছেন। কি করেছেন? মুরাকাবা। মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যানের জগতে চলে যাওয়া। দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো টেলিফোন নাই, কিচ্ছু নাই, যোগাযোগ সব বন্ধ। একমাত্র যোগাযোগ কার সাথে? কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কারোর সাথে কোন রকম নেটওয়ার্ক, কোন রকম টাচে যাওয়া যাবে না। এটা এমন একটা কঠিন ইবাদত। সম্মানিত সুধী ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 70 কদম নিচের জায়গাটা বেছে নিলেন, সেখানে কারণে বেছে নিয়েছেন ওই হেরা পর্বতের ওই গুহায় নবীজি যেখানে বসেছেন, সেই জায়গা থেকে কাবা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। কাবা ঘরের সাথে ওই পাহাড়ের একটা বিশাল সম্পর্ক। নবী যেখানে বসতেন, কাবা ঘর দেখে দেখে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ।
তার দাদা আব্দুল মুত্তালিব এখানে আগে আসতেন, নাতি দিয়ে আমার নবীকে সাথে নিয়ে আসার কারণে নবীজি জায়গাটা চিনে ফেলেছে। এই জন্য তিনি ইবাদতের নিরিবিলি জায়গা হিসাবে একাকি 40 দিনের চিল্লা দিচ্ছেন, অথবা 6 মাসের চিল্লা দিলেন আমার নবী একাকি। এই চিল্লার মধ্যে তার স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে দিতেন। আবার কখনো আমার নবী তার নিজের ঘরে ফিরতেন। চিল্লা মানে 40 দিনের জন্য একেবারে জীবন্তর না, একেবারে ঘর থেকে আউট হয়ে যাওয়া নয়, বরং তিনি তার নিজের ঘরে ফিরতেন, স্ত্রীর মত আদায় করতেন এবং খাবার নিয়ে আবার ফিরতেন। তার মানে এই 40 দিনের এক নাগারে শুধু থাকতেন তা নয়, মাঝখানে বিরতি তিনি নিতেন। 1 সপ্তাহ পর পর তিনি আসতেন স্ত্রীর কাছে, আবার 1 সপ্তাহ পর পর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আমার নবীর কাছে যেতেন। মানে বাড়ির সাথে সম্পর্ক নাই এটা না। আমি এমন তবলিগি ভাই নাম জানি, বিয়ে শাদী করে চলে গেছে, 1 বছরের তবলিগ, তার মানে মোবাইল ফোন পর্যন্ত ইউজ করবে না, না জায়েজ। আরে ভাই এই মোবাইল ফোন এই তবলিগ জায়েজ নাই, হারাম। কারণ পরিবারের সাথে কথা বলা এটা সাদাকা, নিজের স্ত্রীর সাথে কথা বলা এটা কি? এটা একটা সাদকা, এটা একটা দান। আমার নবী বলেছেন হাত্তা তুতফিয়া ফি ফামি যাওজিকা ফাহিয়া সাদাকা। তুমি পানি খেয়ে দিন তোমার স্ত্রীর মুখে দাও, তুমি একটু বিস্কুট খেয়ে তোমার স্ত্রীর মুখে মাখনটা দিন দাও, তো এটাও একটা সাদাকা। সবাই যে পিএইচডি হোল্ডার হবে, সবাই যে বিশাল সার্কুলার মতো আলেম হবে তা তো না, কিন্তু মুরিদ হবে, কি বলে ঠিক কিনা? তাও কিন্তু তার পথ অনুসরণ করতে হবে। কেউ হবে উপরে, কেউ হবে কি নিচে। সম্মানিত সাথী, আমার নবী 40 দিন পরে জিবরিল আমিন তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নী জাওয়াতু বিহিরা, আমি হেরা পর্বত প্রদক্ষিণ করছি। ফারাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রাসি ইলা সামা ফাইদা হুয়া জালিসুন আলা কুরসি। আমার নবী বলেন আমি ডান দিকে হেরা পর্বতে হাঁটলাম, আমি বাম দিকে হাঁটলাম, কিছু নজরে আসে না। আমি যখন আকাশের দিকে তাকালাম তখন দেখলাম যে তিনি আসমান জমিনের মাঝখানে একটা শূন্যের চেয়ারে তিনি বসে আছেন। আমি দেখে ভয় পেয়ে গেলাম। আমার ভয় পাওয়ার সাথে সাথে উনি আমার কাছে হাজির হয়ে গেলেন। সম্মানিত সুধী, সেখানে তিনি এসে একটা কাপড়ের উপরে দিবাজের উপরে লেখা, তিনি আমাকে বলেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম আল্লাহ তো আমার পড়তে নিষেধ করছেন, মা নামে তারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। তিনি আমাকে ধরলেন, বুকের সাথে মিশালেন, তারপর এত জোরে আমাকে চাপ দিলেন, তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন। তারপর বললেন পড়ুন। আমি বলে আমি তো পড়তে জানি না। 1, 2, 3 বারে তিনি আমাকে শেষ পর্যন্ত পড়েই ছাড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা ইকরার 5টি আয়াত আমাকে তিনি দিলেন। নবীজি এই আয়াত 5টা নিয়ে যখন ঘরে আসলেন তখন থরথর করে কাঁপতেছিলেন। এই থরথর করে কাঁপতে কাঁপতে স্ত্রী খাদিজাতুল কুবরাকে বললেন, স্ত্রী রে ফাসামিলুনি ফাদাসসিরুনি, তোমরা আমাকে চাদর পরায় দাও, তোমরা আমাকে কম্বল জড়িয়ে দাও। আল্লাহর হাবিবের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হলো, চাদর পরিয়ে দেওয়া হলো। বিশ্বনবীর কাপড় থামে না। স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি আমার নবীকে সোহাগ করা শুরু করলেন, আদর করে জড়িয়ে ধরে বললেন, স্বামী কি হয়েছে, আপনি কাঁপতেছেন কেন? আমার নবী বলেন, খাদিজা আমার এই ঘটনা হয়েছে, আমি হেরা পর্বতে প্রদক্ষিণ করতে গিয়ে আসমান এবং জমিনের মাঝখানে শূন্য চেয়ারে একজনকে বসতে দেখেছিলাম। তিনি আমার কাছে এসে তার বুকের সাথে লাগাইয়া 3 বার চাপ দেওয়ার পরে আমার জীবন শেষ। এরপর আমি শেষে করে দিতে পারলাম এই 5টি আয়াত। আমার ভয় হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে পৃথিবীর থেকে আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি বিদায় নিয়ে যাব।
স্ত্রী সাথে সাথে তিনি যে কথাগুলো বললেন, এটা হলো আমার নবীর জন্য সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের দলিল হলো কোরআন, আর নবীর চরিত্রের সার্টিফিকেট হলেন মাযহাবিটা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। তিনি বলে দিয়ে দিলেন যে আমার প্রিয় স্বামী, খোদার কসম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহ আপনার সাথে আছেন। ঘরের বউ সহজেই কথা কয়, কথা বলে না। ঘরের বউ যদি একটু আপনার জামার মধ্যে যদি লাল কিছু দাগ দেখে, তাহলে সারা রাত আপনারা শেষ করে ফেলবে, যে লাল দাগটা আইতো থেকে পাইছে কই, কথা বলে না। আমার পরিবারের খবরদার, বাবু কুফরানিল আশীর ওয়া কুফরুন দুনা কুফরিন। খবরদার, অনেক সময় স্ত্রী স্বামীর কথা শোনে না। স্বামীর সাথে যদি অপরিবনা হয়, তাহলে সেখানে স্ত্রী ওই স্বামীকে অস্থির করে ফেলে। যদি কোনোদিন কোন স্ত্রী স্বামীর গায়ে এমন কিছু দেখে, নবী বলেন, যদি দেখে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না যাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা শাইআন কাত্তু। স্ত্রীর নামে বাড়ি গেলেন, গাড়ি গেলেন, জমি জমা সবকিছু দিয়ে দিলেন, কিন্তু এখানে একটা লাল লাল দেখে লিপস্টিকের দাগ, কথা বলতে না, ওইটা দিয়েই আপনার 12টা বাজাই দিলেন, এইটা পাইলেন তো, এইটা আইলে করতে গিয়ে নিশ্চয়ই তোমার সাথে আরেকজনের সম্পর্ক আছে, কথা বলতে না। এই জন্য আমার নবী বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহর, তুমি যদি তোমার স্ত্রীর উপরে যুগ যুগ ধরে যদি তার উপরে ইহসান করো, জমি দাও, টাকা দাও, পয়সা দাও, সব দাও, এরপর যদি তোমার কাছে কিছু এরকম লাল রং কোন দাগ দেখে, সাথে সাথে সে বলে যে মার তুমি আমার কিছুই করবে, কথা বলো না। সম্মানিত সুধী, স্ত্রীর সার্টিফিকেট সবচেয়ে বড়, ঘরের বউকে আগে ঠিক করতে হয়। হযরত মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বলা শুরু করলেন যে কাল্লা, নয় নয় নয়, নো নেভার, কাল্লা ওয়াল্লাহি, খোদার কসম, মা ইউযিকা আল্লাহু আবাদা, খোদার কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। স্ত্রীর যে বিশ্বাস করতে হয়েছে, এটার নাম হলো আকীদা। এটার নাম কি? একটা আস্থা তৈরি হয়েছে স্বামীর উপর। নবীর উপর কি তৈরি হয়েছে? একটা আস্থা তৈরি হয়েছে স্বামীর উপরে। কেন? যে আমি খাদিজা এর আগে 2 জন স্বামীর সংসার করেছি, এর আগে 2 জন স্বামীর কাছে বিয়ে হয়েছে। হ্যাঁ নবী, আমার বয়স যখন 40, তখন আপনার বয়স 25, আপনার বয়স যখন 40, আপনার সাথে আমার সংসারের বয়স হলো 15 বছর। 40 বছর বয়সে আপনি যখন ওহী নিয়ে আসলেন, আপনার সাথে সংসারের বয়স 15 বছর কেটে গেছে। এই 15 বছরে আমি দেখছি ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনার কোন আত্মীয় আপনার উপরে অভিযোগ আনতে পারে না। আমাদের দেশে অভিযোগ আছে, যেমন ফুপুর সম্পত্তি ভাইয়ের ছেলেরা দেয় না, বোনের সম্পত্তি, শহরের সম্পত্তি দেয় না, দেয় দেশের গ্রামের বাড়ির কবরস্থান, কথা বলবো। আমার মনে হয় আত্মীয়ের নাম লিখে রাখবে, আত্মীয়ের নাম লিখে রাখবে, কে তোমার চাচা, কে তোমার খালু, কে তোমার ফুপা, কে ফুপি, কে ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নবী বলেছেন নাম লিখে রাখবে, যাতে তোমার সন্তানরা, তোমার ছেলেরা যেন জানতে পারে যে ওরা আমার বংশের, কথা বলবো। যদি না জানে, তাহলে ওরা একদিন তাদের সাথে খারাপ ব্যবহার করবে, কথা বলতে। অথচ তারা তোমার বাপের কি ছিল? ভাই ছিল। তোমার বাবা যেমন সম্মান পেতেন, তারাও সেভাবে সম্মানের যোগ্য ছিল, কথা বলে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে খাদিজা, আমার জীবনে ভয় হচ্ছে, কিন্তু মা খাদিজা বললেন, না না, কোনো ভয় নাই। কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা। আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে নাই, আত্মীয়তাকে ঠিক রেখেছেন, না ঠিক অনুরূপভাবে আপনি যে কোনো গরিব দুঃখীর জন্য আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন।
ওয়াতাহমিলুল কাল্লা, গরিব মিসকিন যাদের ঘরে খাবার নাই, আপনার নিজের ঘরে খাবার নাই, কিন্তু ওদের খাবার আপনি ব্যবস্থা করছেন। এর আগে আপনি এত বড় একজন মহান ব্যক্তি, আল্লাহ আপনার সাথে খারাপ আচরণ করবেন না, এটা তার বিশ্বাস। কথা বলবো, হযরত উম্মে সালমা নবীর স্ত্রীগণ ঠিক নবীর প্রতি এরকম বিশ্বাস রাখতেন। ফলে আমার নবী যে পাত্রে পানি পান করতেন, যে পানি, যেই পাত্রে, যেই গ্লাসটাতে ধরে নবী পানি পান করছেন, হযরত উম্মে সালমার কাছে নবীর পান পাত্র, এই পান পাত্রটা তার জীবনে তিনি ছাড়েন নাই। তিনি বলছেন, নবীজি যে পাত্রে পানি পান করছেন, এই পাত্রটার বরকত এত বেশি, যদি কেউ এটাতে পানি খায় তাহলে সে লোকটা সুস্থ হবে। জীবনভর যত অসুস্থ মানুষ উম্মে সালমার কাছে এসেছিলেন, হযরত উম্মে সালমা নবীর স্ত্রী, বিশ্বনবীর পান পাত্রটা, এটাতে পানি দিয়ে তিনি যখন পান করে দিয়েছেন, বড় বড় কঠিন দুরারোগ্য ব্যাধি তার সুস্থ হয়ে গেছে। এটার নাম হলো আকীদা। এটার নাম কি? এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। বিশ্বাসটা এত বড় কঠিন যে এর চেয়ে বড়টা তো ঠিকই আছে, তারপরে এটা কিন্তু কোনো অংশে কম না। সম্মানিত সুধী ভাই আমার, হযরত খালিদ সাইফুল্লাহ, তার মাথার পাগড়ির মধ্যে নবীর চুল মোবারক ছিল। হযরত খালিদ সাইফুল্লাহ বলেন, যতগুলো যুদ্ধ আমি করেছি, এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধের মধ্যে মারামারি হয় নাই, যেখানে লাশ পড়ে নাই, যেখানে রক্তক্ষরণ ঘটে নাই। হযরত খালিদ সাইফুল্লাহ বলেন, প্রতিটি যুদ্ধে আমি জয়লাভ করেছি। আমি এমন একজন বীর, পৃথিবীর মধ্যে কখনো আমি পরাজিত হই নাই। তিনি বলেন, আমার পরাজিত না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা আমার নবীজির কেশ মোবারক আমার পাগড়ির মধ্যে ছিল। দেখেন, কেশ মোবারক, নবীজির মাথার চুল পাগড়িতে রাখলে যুদ্ধে জয়লাভ করা যায়, এটা তো কোরআন হাদিসে লেখা নেই। কথা বলবো সুন্নি ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের পিতা, পাপিষ্ঠ দুষ্ট দুরাচার ইয়াজিদের পিতা হলেন হযরত আমির মুআবিয়া। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইয়াজিদকে বলেছিলেন, বাবা, আমি মরে গেলে তুমি কয়েকটা কাজ করবে। আমার মৃত্যুর পরে যখন আমার লাশ তুমি কবরে রাখবে, তখন নবীজির নখ মোবারক আমার কাছে আছে, নবীজির হাতের নখ আমার কপালে মিশাই দিবে। সাহাবী, আমি তাদেরকে বেদাতি কইতে নাই, কি কইছি কত কথা করতে করতে বেদাত সম্পর্কে আবিষ্কার করে। বিশ্বনবী নখ মোবারক, নখের মধ্যে পাওয়ার আছে, নবীর হাত থেকে বিচ্ছিন্ন হলো, বরকত থেকে বিচ্ছিন্ন না হয়। সুন্নি ভাইরা, এটা হলো আমাদের আকীদা। আমার নবীর নখ মোবারক, এজন্য ইমানদার ব্যক্তি যখন হাতের নখ কাটবে, নখ কেটে কোনোদিন ফেলে দিবে না। ইমানদার ব্যক্তি মাথার চুল ছেড়ে কাটলে কোনোদিন ফেলে আসবে না। যদি ইমানদার ব্যক্তির নখ তার সাথে নামাজ পড়ে, হাতের আঙ্গুলের নখ হাতের সাথে নামাজ পড়ে, মাথার সেজদার সময় চুলটা সেজদা করে। কথা বলবো, একজন ফাসিক ফুসদার সাধারণ মানুষ ছেড়ে মাথার চুল কাটে, ওই চুলের সাথে একজন নামাজি ব্যক্তির চুল মিশে থাকে। একজন ইমানদার ব্যক্তির নখ যেখানে সেখানে ছেড়ে দিবে তা নয়, তার সাথে এই নখগুলো সেজদা করেছে, সেজদা করার কারণে নখগুলো বরকতি নখ হয়েছে। এই জন্য নখ কেটে মাটিতে পুঁতে রাখতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি না? নখ কেটে আপনি কি করবেন? মাটিতে পুঁতে রাখবেন। যদি ইমানদার ব্যক্তির নখ, এটা কোনো কাফেরের নখ নয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা দিয়েছেন। একবার একজন মহিলা নবীর কাছে বায়াত করতে এসে হাত দিয়ে বলছে, নবী, আপনি আমাকে বায়াত করেন। নবী বলছে, এই হাতটা কার? এটা কোনো গন্ডারের, না কোনো সিংহ, না কোনো হায়ানা পশু? মহিলা বলছে, না, এটা একজন মহিলা, আমি একজন মেয়ে মানুষের হাত। নবী বলছেন, না, এটা কোনো মুসলমানের হাত নয়। কেন? মহিলা মুসলমান হলে তার হাতের কোষের মধ্যে মেহেদি রং থাকতে হবে।
কি বলেন এই হাতের কোষের মধ্যে কি থাকতে হবে? মেহেদি রং। হাতের কোষের মধ্যে মেহেদি রং। এমন কোন মহিলা যদি মারা যায় তাকে তো মুসলমান না হিন্দু বোঝা মুশকিল। হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, এমন একজন মহিলা যদি মারা যায় সে মুসলমান না হিন্দু আপনি বুঝবেন কেমন? মুসলমান মহিলা যারা তাদের হাতের মধ্যে কি থাকবে? মেহেদি রং। আমি কি বুঝাইতে পারছি? ঘরে তার বউ আছে, কাল থেকে মেহেদি রং লাগাই এটা হাদিস থেকে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন একজন ঈমানদার মহিলার আলামত হলো তার হাতের মধ্যে কি থাকবে? মেহেদি রং। এই মেহেদি রংটা তার ইসলামের আলামত। কথা বল না, সে যে মুসলমান তার একটা কি আলামত। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের